শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আমরা পকেট পাঠশালার ক্লাস ধারাবাহিকতায় আজকে মজার ছলে বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। আমরা শিখব আজকে রূপক কর্মধারয় সমাস। কি শিখব? রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ এবং কনফিউশনের একটি বিষয়। আমরা বাংলা ব্যাকরণে সেই ক্লাস 7-8 থেকে অদ্যাবধি সমাস পড়তেছি, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কোনটি রূপক কর্মধারয় সমাস, কোনটি উপমিত এবং উপমান সমাস। এই যে বিষয়গুলো আমাদের কনফিউশন বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে আমরা মজার ছলে ছন্দ আকারে এবং কিছু টেকনিক ফলো করে শিখব। তো প্রথমত আমরা যদি রূপক কর্মধারী সমাস শিখি, তাহলে দেখবেন যে রূপকে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। কি? রূপক কর্মধারী সমাসে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা কি? দৃশ্যমান বস্তু, আর একটা হচ্ছে অদৃশ্যমান বস্তু। কি? ভিজিবল আর আনভিজিবল। আমরা যদি একটা উদাহরণ দেখি যে মন রূপ মাঝি, এর সমস্ত পদ কি? মন রূপ মাঝি, মন মাঝি। কি? সমস্ত পদ হচ্ছে মন মাঝি। দেখেন, মনকে কি আমরা কখনো দেখতে পারি? অবশ্যই না। তাহলে কি মন এখানে অদৃশ্য বস্তু আর মাঝি দৃশ্যমান বস্তু? কারণ আমরা মাঝি দেখতে পাই, যেমন খেয়াঘাটের মাঝি, নৌকার মাঝি, একই জিনিস। দেখেন, একটা দৃশ্যমান বস্তু আর একটা অদৃশ্যমান বস্তু। আমরা উদাহরণটা আরেকবার দেখাই। দেখেন, মন মাঝি, মন কি অদৃশ্যমান বস্তু আর মাঝি হচ্ছে দৃশ্যমান বস্তু। তাহলে আমাদের এটা নিঃসন্দেহে কোন সমাস? নিঃসন্দেহে এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আমরা আরো একটা উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করি। যেমন আমরা যদি বলি বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। কি? বিষাদ সিন্ধু। দেখেন, বিষাদ কি? বিষাদ হচ্ছে দুঃখ অথবা কষ্ট। আর সিন্ধু কি? সিন্ধু মানে কি? সাগর, আমরা জানি। দেখেন, সিন্ধু তো আমরা দেখতে পাই, তাহলে এটি কি? দৃশ্যমান বস্তু। আবার দেখেন, বিষাদ দুঃখ বা কষ্ট, দুঃখ বা কষ্টকে কি কখনো দেখা যায়? অবশ্যই না। তাহলে কি এটি দৃশ্যমান, অপরটি কি অদৃশ্যমান? তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে কি বলতে পারি? কি? রূপক কর্মধারী সমাস। তাহলে আজকে আমরা মজার ছলে শিখলাম যে রূপক কর্মধারী সমাস হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তুর কি বিষয়।